কাঠিগড়ার হলি ফ্লাওয়ার স্কুলে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ক্লাসরুমে ছটফট করতে করতে শিশুটা প্রাণ দিয়ে দিয়েছে। একটা পর্যায়ে শিশুটা প্রাণবায়ু চলে গেছে। অনেক কষ্ট লেগেছে। গোটা বরাক উপত্যকা এদের স্তব্ধ, মুহ্যমান। অনেকেই বিভিন্নভাবে এই ঘটনাটির ব্যাখ্যা করছেন, স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছেন, বিভিন্নভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন, প্রিন্সিপালকে দায়ী করছেন, প্রিন্সিপালের ইন্টারভিউ হাস্যমুখের ইন্টারভিউকে দায়ী করছেন। কিন্তু একটা দিকে কারো নজর যাচ্ছে না, এবং সেটা হচ্ছে যে বয়সে একটা শিশু তার পরিবারের, তার মায়ের নিখাদ অকৃত্রিম স্নেহ পাওয়ার কথা, নিখাদ শাসন পাওয়ার কথা, ওই সময় আপনার শিশুকে আপনি কাস্টমারে পরিণত করেছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি। একটা শিশু 3-4 বছর বয়স, সে পৃথিবীর ভালো মন্দ কিছু বুঝে উঠতে পারছে না এখনও। আপনি ওই বয়সে তাকে কাস্টমারে পরিণত করেছেন। আর কাস্টমারে যদি পরিণত করলেন, তাহলে তো কাস্টমারের সর্বোচ্চ যত্ন থাকা চাই, খেয়াল থাকা চাই। সেটা হচ্ছে কি? হ্যাঁ, অধিকাংশ স্কুলের ক্ষেত্রে কথাটা খাটে না, যদিও কিছু কিছু স্কুলে ছাত্রকে কাস্টমার মনে করা হয়। কাস্টমার, এই যে প্রেশার, এই প্রেশারটা ছাত্রের মধ্যে এমনভাবে প্রতিক্রিয়া করে যে তার এই প্রতিক্রিয়াটা ভবিষ্যতে নিউটনের তৃতীয় গতিসূত্রে পরিণত হয়। দেখুন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের নামাজের বয়স হচ্ছে 7 বছর। 7 বছরের আগে আপনার আল্লাহ পাক, আপনার নবী তার উপর বোঝা চাপিয়ে দেননি। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার সন্তানকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, তাহলে এটা আপনার মাথায় রাখা উচিত। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে বুঝতে পারছেন কত বছর বয়সে একটা শিশু চাপ সহ্য করতে পারবে, সে প্রেশার নিতে পারবে। যার কারণে 7 বছর বয়সের আগে একটা শিশুকে আপনি নামাজের জন্য প্রেশারাইজ করতে পারেন না। ওই জায়গায় 3 বছর বয়সে আপনি তার উপর 6-7টা বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছেন। ওই বয়সে আপনার ছেলেটা আপনার স্নেহ পাবে, কোয়ালিটি টাইম পাবে। আপনি কি জানেন সাইকোলজি কি বলছে? সাইকোলজি বলছে একটা শিশুর প্রথম শিক্ষক তার মা, কিন্তু তারও আগে তার শিক্ষক হচ্ছে তার পরিবেশ। পরিবেশ সেটা হচ্ছে তার শিক্ষক। পরিবেশ থেকে শিক্ষা নেবে, মায়ের কাছ থেকে শিক্ষা নেবে। ওই সময় মায়ের ধমকও যদি সে পায়, তাহলে সে অকৃত্রিম ধমক পাবে, কোনো মেকি ধমক পাবে না, মেকি স্নেহ পাবে না। একটা স্কুলে যখন একটা শিশু কাস্টমার হয়ে যায়, তখন তার প্রতি মেকি দরদ দেখানো হয়, টাকা দিয়ে দরদ কেনা যাকে বলা হয়। একটা বয়স যখন অতিক্রান্ত করবে সে, তখন ওই বয়সে গিয়ে সে বুঝতে পারবে যে ওটা তো তার জন্য মেকি ছিল। তাৎক্ষণিকভাবে সে বুঝতে পারছে যে এই স্নেহটা তার পাওয়া জরুরি, তার পাওয়া উচিত, বা সে পেয়েছে, বা একজন তাকে আন্তরিকভাবে স্নেহ করছে, এটা কিন্তু মনে করবে একটা শিশু। কিন্তু একটা বয়সে সে বুঝতে পারবে যে এই আদরটা, এই স্নেহটা তো মেকি ছিল, কৃত্রিম ছিল। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি খুঁজে দেখুন না, আপনার শৈশবে একটু উঁকি দিয়ে দেখুন যে আপনি কোন জায়গায় মেকি স্নেহ পেয়েছিলেন, কোন জায়গায় আপনি অকৃত্রিম স্নেহ পেয়েছিলেন। সেটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে আপনি একটু চিন্তা করুন, আপনার মনের ভেতরে, আপনার অতীতে একটি উঁকি মারুন, দেখুন ওই সময় আপনার ছেলেটাকে মেকি স্নেহের হাতে তুলে দিচ্ছেন। আবার এই যে বয়স, সে বয়স একটা স্বাধীনতার বয়স, যাচ্ছে তা সে করবে। খারাপ আচরণ করলে ধমক পাবে, এই ধমকের মধ্যেও কিন্তু একটা স্নেহ রয়েছে। আবার মেকি স্নেহের চাইতে মায়ের ওই ধমকটাই ভালো ভবিষ্যতের জন্য। তো বলছিলাম, আপনার ছেলেকে 3-4 বছর বয়সে রেসে সামিল করাবেন না। 3-4 বছর পিছিয়ে পড়বে, তাতে কি? অনেক লাভ রয়েছে। এই তাৎক্ষণিক লাভের চাইতে 3-4 বছর পিছিয়ে যাওয়া অনেক ভালো। ভবিষ্যতে আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না। তাকে শৈশবে যদি আপনি গুরুত্ব দেন, আপনি যদি তাকে এটা বোঝাতে সক্ষম হন যে তুমি হচ্ছ আমার সবচাইতে সফট কর্নার, ইম্পর্টেন্স আমি তোমাকেই দিয়ে থাকি, সে কিন্তু বুঝতে পারে। তাকে যদি আপনি গুরুত্ব দেন, সে কিন্তু বুঝতে পারে। তাকে গুরুত্ব দিন।
যদি বুঝে এটা শৈশবে, সে তার ভেতরে গেঁথে যায় যে আমার মা বাবা আমার প্রতি কতটুকু আন্তরিক ছিলেন, কত গুরুত্ব দিতেন, আমার সুখ দুঃখ ভালো মন্দ কত গুরুত্ব দিতেন, তাহলে সে বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে না। রিয়েলাইজ করবে ভবিষ্যতে, সে বসে বুঝতে পারবে। সে যখন রিভিউ করবে তার গোটা জীবনকে, শৈশবে যখন আসবে তখন দেখতে পাবে যে এই ছিল তার মেখি দরদ, এই ছিল তার অকৃত্রিম দরদ, আন্তরিক স্নেহ। কাজেই এই রেসে ফাটাবেন না। 3-4 বছর বয়সে আপনি তাকে ফাটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অনেক স্কুল বলবে যে 3-4 বছর বয়সে যখন ছেলে একটা শিশু যখন স্কুলে আসে তখন তাকে আমরা পড়াশোনা দিই না, পড়াশোনার কোনো চাপ তার মধ্যে থাকে না, তাকে নিয়ে আমরা খেলাধুলা করি। আরে ভাই, সে একটা গণ্ডির ভেতরে থেকে কেন খেলাধুলা করবে? সে বাড়িতে থাক, ওখানে নজর থাকবে সকলের। আপনি বলবেন ঘটনাটা ঘটে, সব জায়গাতে ঘটনা ঘটে, বাড়িতেও তো একটা ঘটনা ঘটতে পারতো। ঠিক আছে, মানলাম আপনার কথা। আমি যদি বলি যে এই ঘটনাটাও বাড়িতে তো ঘটতে পারতো, কিন্তু কেন স্কুলে ঘটলো? কী জবাব আছে আপনার? কী জবাব আছে আপনার কাছে? যাই হোক, আমার এই ভিডিওর মূল কথা হলো, সারসংক্ষেপ হলো যে 3-4 বছর বয়সে আপনার ছেলেকে কাস্টমারে পরিণত করবেন না। তাকে সব কিছু অরিজিনাল দিন, খাঁটি, একদম অকৃত্রিম জিনিস দিন, নির্ভেজাল জিনিস দিন। স্নেহটা নির্ভেজাল, ধমকটা নির্ভেজাল, আদরটা নির্ভেজাল, গুরুত্বটা নির্ভেজাল। দেখবেন আপনার ছেলেটা যদি 3-4 বছর পিছিয়ে যায়, তাতেও কোনো দুঃখ হবে না, তাতেও কোনো ক্ষতি নেই। ভবিষ্যতে এই 3-4 বছরের পরিবর্তে আপনি 300-400 বছরের মূল্যবোধ, নৈতিক অবক্ষয় থেকে বাঁচার রসদ আপনার ছেলে পেয়ে যাবে। আপনি তাকে সেটা দিতে পারলেন। ধন্যবাদ।